সান মারিনোর কথা নিয়ে আসি। নর্মালি বাংলাদেশ খুব একটা ইউরোপিয়ান কান্ট্রির সাথে খেলে না। বহু বছর আগে আসলে আমরা খেলেছিলাম। তাছাড়া ইউরোপিয়ান কান্ট্রিতে গিয়ে ইউরোপিয়ান কন্ডিশনে বাংলাদেশ খেলবে, এটা অবভিয়াসলি একটা বেটার জিনিস বাংলাদেশের প্রেক্ষাপটে। তাছাড়া বাংলাদেশের ফুটবলে যে একটা নতুন একটা যে পালাবদল শুরু হয়েছে হামজা সমিতরা আসার পরে, এই ওভারঅল যে নেক্সট ম্যাচটা বাংলাদেশ ওই সময় আবার একটা অলিম্পিক টিম যাবে মালদ্বীপে, সেখানে বাংলাদেশ একটা সিরিজ খেলবে। তো এই যে দুইটা জিনিস ম্যানেজ করা কতটা টাফ, এবং অলিম্পিক টিমে আসলে আপনি মনে করেন কি যে বাংলাদেশের পাইপলাইনটাকে বাজিয়ে দেখার সময় কিনা, আর সান মেরিনো এগেনস্টে বাংলাদেশের কেমন পারফরমেন্স করতে পারে, এক্সপেকটেশনটা আসলে কেমন থাকবে? দেখেন, ইউরোপের জাতীয় দলের সাথে এই প্রথম, এর আগে যেটা হয়েছিল ওয়েস্ট হাম ইউনাইটেডের সাথে বাংলাদেশ জাতীয় দল একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল, আমার যতটুকু মনে পড়ে, বা সার্বিয়ার সাথে আমি ঠিক জানি না ওইটা, বাট যদি অফিসিয়ালি বলেন বা ফিফার রিলেটেড বলেন, এই প্রথম আসলে কিন্তু একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাচ্ছে সান মেরিনোর সাথে। সেই জায়গা থেকে আমি বলবো যে এটা তো একটা বড় প্রাপ্তি হবে। কারণ আমরা যদি দেখেন, আপনি যেটা বলেছেন, আপনার কোশ্চেন ধরেই বলি যে আমরা রিসেন্টলি আসলে জাতীয় দলটা যেভাবে প্রোগ্রেস করছে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। সেই জায়গা থেকে কিন্তু আমরা এখন আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বড় দলের সাথে কিন্তু কম্পিটিটিভ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। লাইক আপনি যদি দেখেন এশিয়ান কাপ কোয়ালিফায়ারে যে আমরা লাস্ট সিঙ্গাপুরের সাথে খেলি, তার আগে কিন্তু আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিলাম ভিয়েতনামের সাথে, রাইট? সো আমাদের আসলে এখন এই লেভেলের টিমের সাথেই খেলা উচিত। এবং সান মেরিনো হয়তো র্যাঙ্কিং অনেক নিচের সারির দল, আমাদের থেকেও নিচের, বাট সান মেরিনো যাদের সাথে ম্যাচ খেলে, সো এইটা কিন্তু আবার একটা বিশাল ব্যাপার। সান মেরিনো ইউরোপের পর্তুগালের সাথে খেলে, আপনার নেদারল্যান্ডসের সাথে খেলে, তাদের ম্যাচগুলি কিন্তু সব ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের একদম টপের দিকে দলগুলির সাথে তারা খেলে থাকে। এবং তাদের স্কোয়াডের কিছু প্লেয়ার রয়েছে যারা কিনা আপনি জানেন ইউরোপের বেশ ভালো ক্লাবগুলিতে খেলে। সুতরাং তাদের সাথে খেলার অপরচুনিটি তো ডেফিনেটলি আমাদের জন্য বিশাল একটা প্রাপ্তি হবে। এবং এখান থেকে আপনি বুঝতে পারবেন যে ইউরোপিয়ান ফুটবলের সাথে আমাদের ফুটবলের ডিফারেন্সটা কোথায়। এই ম্যাচটা হয়তো সেইটা আমাদেরকে একদম ওপেন করে দিবে। তো এটা তো বিশাল একটা প্রাপ্তি হবে আমাদের জন্য, এবং আমি মনে করি যে এই ধারাবাহিকতাটা আমাদের কন্টিনিউ করতে হবে। এবং এরপরে দেখলাম লিথুনিয়ার সাথেও খেলা, লিথুনিয়াও আগ্রহ প্রকাশ করেছে আমাদের সাথে ফিফা ফ্রেন্ডলি খেলার জন্য, সেটাও কিন্তু আমাদের জন্য একটা বড় প্রাপ্তি হবে। সো এবং আপনি যেটা বলেছেন যে অলিম্পিক দল আবার 4 জাতীয় একটা টুর্নামেন্ট খেলতে যাবে মালদ্বীপে, সেটাও তো আমাদের জন্য, আমি বলবো যে আপনি যেটা বলেন যে পাইপলাইন আমাদের স্ট্রং আছে কিনা, আমাদের একটা ব্যাকআপ টিম আছে কিনা, সেটাও আপনি দেখতে পারবেন ওই সময়টা। সুতরাং আমি বলবো যে ওভারঅল বাংলাদেশ ফুটবলের যে একটা নতুন জাগরণ তৈরি হয়েছে স্পেশালি ইন্টারন্যাশনাল এরিনাতে, সেটারই কিন্তু ধারাবাহিকতা আপনি দেখবেন যে আমরা সান মেরিনোতে খেলবো, অ্যাট দ্য সেম টাইম আমরা 4 জাতীয় একটা টুর্নামেন্ট খেলবো মালদ্বীপে। সো আমি বলবো যে আপনি যত টুর্নামেন্টই খেলেন না কেন বা যত ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেন না কেন, মেইন ব্যাপার হলো যে আপনার আসলে সব প্রোগ্রেসগুলি ঠিক আছে কিনা সেইটা দেখার সময় হয়ে এসেছে এখন। কারণ হামজা সমিতরা দলে আসার পরে আমাদের দলটা যেভাবে আসলে রিবিল্ড হয়েছে, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমরা স্ট্রং জাতীয় দল আস্তে আস্তে দিনে দিনে হচ্ছে কিনা সেইটা কিন্তু বাজিয়ে দেখার সময় এসেছে এখন।